ক্লাস 9 বাংলা ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2025। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। দেখো আমি বোর্ডটিতে লিখে দিয়েছি নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9 বাংলা সাজেশন 2025 ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2025। আমি যেই প্রশ্নের সাজেশন তোমাদের দেখাবো এই প্রশ্নের সাজেশনগুলো তোমরা ফলো করলেই এখান থেকে পরীক্ষায় হুবহু 100% গ্যারান্টি তোমরা কমন পেয়ে যাবে। ফার্স্ট ইউনিট টেস্ট এর জন্য তোমাদের আমি বাংলা সিলেবাস দেখাবো এবং তারপরে আমি তোমাদের সাজেশন দেখাবো। দেখো তোমাদের পরীক্ষা তোমাদের হবে, প্রথমে পরীক্ষা যে হবে এই পরীক্ষায় তোমাদের কি কি গল্প কি কি কবিতা আছে সেগুলি আগে দেখে নাও। দেখো তোমাদের গল্প প্রথমে একটা কবিতা আছে, যে কবিতাটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা প্রথমে তোমাদের পড়তে হবে। তারপরে একটি নাটক আছে, যেই নাটকটির নাম ধীবর বৃত্তান্ত, এই নাটকটি কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে দেখো 3 নম্বরে আছে একটি গল্প ইলিয়াস। তারপর দেখো 4 নম্বরে আছে দাম, দাম একটি গল্প, এবং 5 নম্বরে আছে এই নঙ্গর কবিতা, অর্থাৎ এই দুইটি কবিতা, একটি নাটক এবং দুইটি গল্প। এইগুলাই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার তারপর আরেকটি বই তোমাদের যে আছে ওই সোয়াব পাঠ বইটি, ওই বইটি থেকে অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে ডায়েরি নামে তোমাদের বইটি আছে, ওই বইটির মধ্যে থেকে দেখবে তোমাদের একটি বনযাত্রীর ডায়েরি নামে একটি গল্প আছে। ওই বনযাত্রীর ডায়েরি গল্প থেকে এই ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবং সবার শেষে আসবে ভাব সম্প্রসারণ ওর দিয়ে ভাবার্থ, ভাব সম্প্রসারণ একটি আসবে এবং ভাবার্থ একটি আসবে। আমরা সিলেবাস বুঝে গেলাম, এবার আমরা আসবো প্রশ্নের সাজেশনে। তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে প্রথমে তোমাদের আমি আগে 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো। দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে তোমরা প্রথম কোশ্চেন পড়বে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক বিপর্যয় চিত্র ফুটে উঠেছে তার বিবরণ দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটাও পরীক্ষায় এইভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে। সেই প্রশ্নটি কি? লাইন তালে কোশ্চেন, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এর প্রশ্ন হচ্ছে কোথায় ঝড় বৃষ্টি হয়েছিল? কবিতা অবলম্বনে সেই ঝড় বৃষ্টির পরিচয় দাও। বাইস, এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে মাত্র একটি 5 মার্কের কোশ্চেন পড়বে। তারপরে চলে আসো এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে 3 মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে। দেখো 3 মার্কের কোশ্চেন তোমরা পড়বে, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জয়মিনী। প্রশ্ন হচ্ছে জয়মিনী কে, তাকে স্মরণ করার কারণ কি? দ্বিতীয় কোশ্চেন পড়বে, প্রলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ। এর প্রশ্ন হচ্ছে কোথাকার প্রজা, তারা বিষাদগ্রস্ত কেন? 3 নম্বর কোশ্চেন পড়বে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় শব্দের অর্থ কি? প্রজাদের এমন আচরণের কারণ কি? আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্নের সাজেশন দেখলাম। এখন আমরা দেখব ধীবর বৃত্তান্ত এই নাটকের প্রশ্নের সাজেশন। ধীবর বৃত্তান্ত নাটক থেকে প্রথমে আগে আমরা 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখব। দেখো প্রথম কোশ্চিন, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তাকে উক্তিটির আলোকে বক্তার চরিত্রটি লেখো। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি তোমাদের ধীবরের চরিত্রটি তোমরা কিন্তু 5 মার্কের জন্য প্রথমে ভালোভাবে পড়বে। ওকে, তারপর দেখো 5 মার্কের কোশ্চিন 2 নম্বর প্রশ্ন পড়বে, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। প্রশ্ন হচ্ছে ধীবর কে, ধীবরের আংটি পাবার ঘটনাটি লেখো। তৃতীয় কোশ্চেন এখান থেকে পড়বে, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এটা লাইন। প্রশ্ন হচ্ছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উক্তিটির তাৎপর্য লেখো। এবং 4 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে যে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এর প্রশ্ন হচ্ছে কারা পরস্পর বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? এই হয়ে গেল ধীবর বৃত্তান্ত নাটক থেকে তোমাদের 5 মার্কের প্রশ্নের সাজেশন। এবার ধীবর বৃত্তান্ত নাটক থেকে তোমরা এই 3 মার্কের একটা কোশ্চেন দেখা যেতে পারো, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন, অভিশাপ প্রভাবমুক্ত হওয়ার উপায় কি ছিল? এটা 3 মার্কের কোশ্চেন তোমরা দেখা যেতে পারো। ধীবর বৃত্তান্ত নাটকের প্রশ্নের সাজেশন দেখলাম। এখন আমরা দেখব ইলিয়াস গল্পের প্রশ্নের সাজেশন। ইলিয়াস গল্প থেকে প্রথমে আগে আমরা 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখব। সেটা হচ্ছে প্রথমে দেখো 1 নম্বর কোশ্চেন, ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াসের চরিত্রটি লেখো। দ্বিতীয়, ভাগ্য যেন চাকার মতো ঘরে, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, এরূপ মন্তব্যের কারণ কি? 3 নম্বর কোশ্চেন, ইলিয়াস
কিভাবে ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। বাইস, এই 3টি কোশ্চেন 5 মার্কের এখান থেকে পড়বে। এবং এই ইলিয়াস গল্প থেকে 3 মার্কের কোশ্চেন কি কি পড়বে দেখে নাও। প্রথমে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়েছিল কেন? সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, বক্তাকে এই প্রসঙ্গে তিনি কি বলেছেন? নেক্সট, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, প্রকৃত সুখের পরিচয় দাও। ইলিয়াস গল্পের প্রশ্নের সাজেশন দেখলাম, এখন আমরা দেখব দাম গল্পের প্রশ্নের সাজেশন। দাম গল্প থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন আমরা দেখব। প্রথম দেখো, লাইন তুলে কোশ্চেন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে বক্তা কে, ছাত্রটিকে তিনি কিভাবে অমর করে দিয়েছেন। দ্বিতীয় কোশ্চেন, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। প্রশ্ন হচ্ছে কে কাকে এ কথা বলেছে, উক্তিটির তাৎপর্য লেখো। এবার এই দাম গল্প থেকে 3 মার্কের প্রশ্ন সাজেশন দেখো। প্রথম কোশ্চেন পড়বে, এগুলো 3 মার্কের কিন্তু। প্রথম কোশ্চেন, লিখলুম তাকে নিয়েই, কে কাকে নিয়ে কি লিখেছিল। আর এর 2 নম্বর কোশ্চেন এটা পড়বে যে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটি কে, তাকে বিভীষিকা বলা হয়েছে কেন। আমরা দাম গল্পের প্রশ্নের সাজেশন দেখলাম, এখন আমরা দেখব নঙ্গর, এই নঙ্গর কবিতা থেকে প্রশ্নের সাজেশন। নঙ্গর কবিতার প্রশ্নের সাজেশন, এই নঙ্গর কবিতা থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, সারা রাত তবু দাঁত টানি, তবু দাঁত টানি, এটা লাইন। প্রশ্ন হচ্ছে তবু শব্দটির ব্যবহারের তাৎপর্য কি, কবি সারা রাত মিছে দাঁত টানেন কেন। আর দ্বিতীয় কোশ্চেন পড়বে, নঙ্গর কবিতাটির বিষয়বস্তু বা মর্মার্থ সংক্ষেপে লেখো। 5 মার্কের এই 2টা প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে যে কোনো 3 মার্কের আসুক তোমরা কিন্তু আশা করি বানিয়ে লিখতে পারবে। কিংবা এই লাইনটাও দিতে পারে, সারা রাত মিছে দাঁত টানি, কবি সারা রাত মিছে দাঁত টানেন কেন, এরকম 3 মার্কের প্রশ্ন কিন্তু দিতে পারে। নঙ্গর কবিতা থেকে প্রশ্নের সাজেশন দেখলাম। এবার চলে আসো প্রফেসর শঙ্কুর ডায়েরি, এখান থেকে এই যে তোমাদের বনযাত্রী ডায়েরি, এই গল্প থেকে প্রশ্নের সাজেশন আমরা দেখব। প্রফেসর শঙ্কুর ডায়েরির মধ্যে একটি গল্প বনযাত্রী ডায়েরি, এই গল্প থেকে মাত্র 2টি প্রশ্ন ভালো করে পড়ে যাবে। সেটা কি, টাফাকে, টাফার প্রকৃতি ও প্রাণীর পরিচয় দাও। দ্বিতীয় কোশ্চেন পড়বে, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। প্রশ্ন হচ্ছে সেই মঙ্গল গ্রহের যাত্রার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 2টা প্রশ্ন পড়ে গেলে আশা করি তোমরা ফার্স্ট ইন্টারেস্টে এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। একেবারে শেষ পর্যায়ে চলে আসো, আমরা এখন দেখব যে ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ। আমাদের পরীক্ষায় ভাব সম্প্রসারণ একটি আসবে এবং ভাবার্থ একটি আসবে, দুইটির মধ্যে একটি অ্যান্সার করতে হবে। তবে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ভাবার্থ না পড়ে ভাব সম্প্রসারণ কয়েকটা পড়ে যাও। আমি যে তোমাদের কয়েকটি প্রশ্নের সাজেশন দেখাবো সেগুলো পড়ে যাও, আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর ইংলিশ সাজেশন, ভূগোল সাজেশন, ইতিহাস সাজেশন, সমস্ত সাজেশনগুলি এরা অবশ্যই ভিডিও থেকে ডেসক্রিপশন দেখে তোমরা কিন্তু দেখে নেবে। মাত্র 4টি ভাব সম্প্রসারণ, এই 4টি ভাব সম্প্রসারণ ভালো করে পড়বে। প্রথম ভাব সম্প্রসারণ পড়বে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। দ্বিতীয় ভাব পড়বে, দাও ফিরে সে অরণ্য, লো এ নগর। তৃতীয় পড়বে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এবং চতুর্থ পড়বে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এই অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। এই 4টা প্রশ্ন পড়লেই এখান থেকে একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো তাছাড়া তোমরা যদি কেউ মনে করো যে আমরা ভাবার্থ যদি লিখতে চাই, ভাবার্থ পড়তে পারো। দাও ফিরে সে অরণ্য, লো এ নগর, এই বিষয়ে একটা ভাবার্থ পড়তে পারো। বা বিপদে মনে রক্ষা করো, এই দুইটা কিন্তু ভাবার্থ তোমরা কিন্তু পড়ে যেতে পারো। আমি তোমাদের লিখে দিলাম না, আমি তোমাদের বলে দিলাম, দাও ফিরে সে অরণ্য, লো এ নগর এটা, আর বিপদে মনে রক্ষা করো, এই 2টা ভাবার্থ তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। ওকে, যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো।